কঠোর অবস্থানে ডক্টর ইউনূস। সরকার গঠনের পর থেকেই নানা চাপে সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা তাকে মসনদে বসিয়েছে তাদের নানা হুঁশিয়ারি তো আছেই, এর পাশাপাশি রয়েছে সংস্কার নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জ। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে। তারপরেও ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন এই নোবেল বিজয়ী। এবার বুঝি সে ধৈর্যের বাঁধ ভাঙতে যাচ্ছে। দিন যতই গড়াচ্ছে নানা আন্দোলন আর দাবির সম্মুখীন হতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। নানা কৌশলে সেসব নিয়ন্ত্রণ করে যাচ্ছে ইউনূস সরকার। কিন্তু এবার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আগে থেকে বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ক্যাডারদের আপত্তিকর আচরণ, মন্তব্য এবং কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে সম্মেলন করে আলটিমেটাম দেওয়ার বিষয়টিকে সরকার মোটেও ভালোভাবে নেয়নি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আন্দোলনকে কর্মকর্তাদের বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে সরকার ও কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। সরকারের কাছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা জমা দেওয়া প্রতিবেদনের তথ্য মতে, আমলাদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহ বর্তমান 4 জন কর্মকর্তার বক্তব্য ও ফেসবুক পোস্টকে বিশেষভাবে আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে চাকুরিতে থাকা ওই 4 কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এই 4 কর্মকর্তা হলেন বড় এবং গুরুত্বপূর্ণ একটি জেলার ডিসি, প্রভাবশালী একজন উপদেষ্টার একান্ত সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও বিআরইবির একজন যুগ্ম সচিব। অভিযুক্ত পিএস সরকারের সমালোচনা করে বলেছেন, জনগণের সেবাকে আরো সহজ না করে আপনারা এসেছেন ভাগ বাটোয়ারা করতে। অ্যাডমিন সার্ভিসের জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস করতে হবে। এদিকে সাদিকুর রহমান সবুজ নামে গাজীপুর সিটি কর্পোরেশনের অভিযুক্ত আঞ্চলিক কর্মকর্তা তার ফেসবুক পোস্টে আপত্তিকর ভাষায় কিছু মন্তব্য করেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তার এই বক্তব্য নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। গোয়েন্দা প্রতিবেদনে আন্দোলনের উস্কানি ছড়ানোর অভিযোগে ওঠা অবসরপ্রাপ্ত কর্মকর্তা সংস্কার কমিশনের প্রধানকে বিতর্কিত বলে অভিহিত করেন এবং তার অপসারণের জন্য আলটিমেটাম দেন। সূত্র বলছে, আপত্তিকর বক্তব্য দেওয়ায় ডিসিকে দ্রুত তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর গাজীপুর সিটির আঞ্চলিক কর্মকর্তা সাদিকুর রহমান সজীবকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা স্বনামে কোনো বক্তব্য না দিলেও একাধিক কর্মকর্তা বলেছেন, একদিকে দাবি দেওয়া নিয়ে মাঠে সক্রিয়তা, অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনা। এসব বিষয় নিয়ে আমলাদের উপর চরম বিরক্ত সরকারের নীতি নির্ধারকরা। ফলে সামনের দিকে দাবি দেওয়া নিয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের পর আমলারা ভীষণ চাপে আছে বলেও মনে করছেন অনেকে। ইতোমধ্যে পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে 26টি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসৎ আচরণের দায়ে ব্যবস্থায় আওতায় আসবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদায় কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ, অবস্থান, ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সেই বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালায় যে কোনো বিধান লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সময়ের বিবেচনায় সেই কঠোর অবস্থানে যাচ্ছে ইউনূস সরকার। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।